বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে 2-3টার উপরে কিন্তু সন্তান নাই। খুব কম আছে যেমন 8-10টা বাইবু, খুবই কম। এটা মনে করেন আমরার বাপ মা পর্যন্ত এই শেষ। এখন আমরার যে জেনারেশন আছে এখান থেকে মনে করেন ঘরে 3টা কি 4টা ভাই বোন, কিছু কিছু জায়গায় একটা। তো আগে যখন অনেক ভাই বোন ছিল তখন এনে মনে করেন 6টা বোন থাকলে 5টা ভাই, 5টা বোন থাকলে 6টা ভাই, বা 3টা বোন থাকলে আরো 6টা ভাই। তো একটা মেয়ের বিয়ে দিছে, 2টা মেয়ের বিয়ে দিছে, 3টা মেয়ের বিয়ে দিছে। তো একটা মেয়ে যদি মারাটা ফোন করে দিছে, আম্মা এরা আমার এটা করে আছে, মারা কি বুঝ দিছে জানেন? বাবা সংসার এরমই, এবার করে খাওয়ান লাগে, এবার বাস্তির রাহ ধৈর্য ধরো, দেখবে একদিন সংসার সুখে রইল। আবার আরেক সেরি ফোন করছে একই কথা কইছে, আবার আরেক সেরি ফোন করছে একই কেল লেগা যে আমার এক সেরি যদি আমি গরমের মতো লাই দিয়া লাই, আমার আরেক সেরি গড় হয়ে উঠবো, আবার হেটার লাই দিলে আরেকটা যাচ্ছে এটা গড়ে উঠবো। এই জায়গাতে চিন্তা করে মারা কইছে যে ধৈর্য ধরে সংসার করো। পরে ধৈর্য ধরে সংসার 3-4 বছর যখন হয়ে গেছে তখন সেই উঠে ঠিক আছে সংসার, তখন নিজের বাউই আয় করছে। তো তার সুবাদে তারা ডিভোর্স দেওয়া পর্যন্ত গেছে না। বাট আমাদের সময় এখন যেটা হয়েছে, এখন তো আমরা মনে করেন আদরের দুলালি প্রত্যেকটা করে 2-3টা ভাই বোন, তার মধ্যে একটা মেয়ে সর্বোচ্চ বা 2টা মেয়ে, বা কোথাও কোথাও 3টা মেয়ে সর্বোচ্চ। সেই ক্ষেত্রে হয় কি আমাদের মায়ের একটু বেশি আহ্লাদি হয়। যেমন ফোন করে যদি কয় মা ঘর আগে কই কাট কিতা করছে জামাই আয় পর বড়, কিন্তু মারা এটা কয় না যে হোক আমরাও এবার কষ্ট করে সংসার করছি, সমস্যা নাই, ধৈর্য ধর, একটা সময় পরে দেখবে সুন্দর জীবন পাইবি। এটা না কয় কিতা কোন নবাবের পুতে এটা কইছে। আর বাপ আছে কিছু ডিউ লগে লগে কব কি আইয়া পরে পরে দেখতাছি, কিন্তু একটা বার এটা চিন্তা করে না বাপ মারা, হেরা দেখতেছে বিয়া দেলছে সেটির জীবন কিন্তু একবার বিবাহিত জীবনে মেয়ে যখন পা দিয়া ফেলে, পরবর্তীতে মেয়ের যখন সংসারটা ভাঙে তখন কিন্তু সেই মেয়েটারই সবকিছু গ্রহণ করতে হয়। তারাও কষ্ট পায়, কিন্তু যে মানুষের কাছ থেকে যে খারাপ খারাপ কটু কথাগুলা বা পরবর্তীতে বাপের বাড়ি এসে থাকলে সেই বাপের বাড়িতেও যে তার লাঞ্ছনা গঞ্জনাটা সহ্য করতে হয় সেটা কিন্তু মেয়েরই করতে হয়। তো সাময়িকভাবে তারা চিন্তা করে যে আমরা জিতলাম, আসলে না, ওই বাপ মা এবং ওই মেয়েরা ঠকে। তো যতদূর সম্ভব কষ্ট হোক, যন্ত্রণা হোক, যা মন চায় তা হোক, স্বামীর বাড়িতে দাঁতের মধ্যে দাঁত কামড়ায় টিকে থাকাটাই আমার কাছে মনে হয় সব থেকে ভালো বুদ্ধিমতির কাজ। কারণ কি বিয়ের পর প্রথম কিছুদিন অনেক কিছু সমুদ্রের মতো লাগে, পরে আস্তে আস্তে সেটা নদী হয়, তারপরে সেটা দিঘিতে রূপান্তরিত হয়। তো একটু ধৈর্য ধরতে হবে। পাশাপাশি মেয়ের মা এবং বাবার একটা মুখ্য ভূমিকা আছে এই ডিভোর্স মানে প্রতিরোধ করার ক্ষেত্রে। সেটা হচ্ছে মেয়ে যদি কয় লগে লগে আপনারা কওয়া যাবো না, আপনারা কইতে কে না এমনি সংসার করতে হইব, পর একটা সার্টেন টাইম পরে ধৈর্য ধর, তুইও পারবি। কে আপনার মায়ের এটা খালি দেখবেন যে এবার জানি হাত না তুলে, বাদ বাকি মুখ দিয়ে কইলে কি এমন হয়, হোক না কইলে কি হয়, ফুটকা পরে না, মেরে করবেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরতে ধরতে একটা সময় পর আপনার মেয়ে যখন তার সংসারটা ক্যাপচার করে সেই সংসারটা করবে, দেখবেন আপনি সবচেয়ে বেশি সুখী মা। তো মেয়ের সাথে সাথে যারা তাল দেয় কিন্তু অনেকাংশে মারা বুঝে না, মনে করে আহারি আমার মেয়ের কত, ওই যে আদর দিয়ে পানিতে গিয়া কত কষ্ট হইতেছে। এরকম সবাই কষ্ট করেই জীবনে সংসার করছে। এই যে মা এরকম আলাবালা করে এই মাও কিন্তু কষ্ট পায়, এই পর্যন্ত আইছে। সো মেয়েদেরকে এই ক্ষেত্রে লাইডা না দেওয়া আমার কাছে মনে হয় সব থেকে ভালো ডিসিশন। আর এটা যদি আমরা বাপ মারা একটু টেক কেয়ার করি যে না সংসার করতেছে জামাই নয় 2টা কটু কথা, জামাই তো কইছে, অন্য কেউ তো আর কইছে না, এইভাবে যদি চিন্তা করি তাহলে কিন্তু সমাধান হয়ে যায়। কয়ে ওরা যদি সংসারটা কোনো মতে চালায় চলে 10 বছর 5 বছর চালায় যাইতে পারে, তখন তারাই বুঝে যাবে সংসারের কাজ। সো মেয়েদেরকে ধৈর্য শিখাইতে হবে, সাথে সাথে নাচানাচি করতে দেওয়া যাবে না। যে থাকো, আমি যেমন আমার মারে ফোন করে যদি আম্মাকে গিফটা এবার করণ লাগে সংসার, পরে 2-3 দিন যখন কইছি যখন দিয়ে আম্মা পাত্তা দেয় না, তখন সে এত বেশি বেরিয়ে না আমার সৎ মা ও মা। এখন তো দেখি আমার মা যেটা করছে এটা বুদ্ধিমানের কাজ করছে, এখন আমার আমারও ভালো লাগে না, আমার সংসারে এত মজা লাগে, ওনার এদিকে মনেই যায় না, এরকম মজা লাগে। সো এই জিনিসগুলো হচ্ছে নিজের উপরে এবং মেয়ের মাদের এবং বাবাদের একটা মুখ্য ভূমিকা এই ক্ষেত্রে পালন করলে ডিভোর্স প্রতিরোধ করা অনেকাংশেই সম্ভব।